এই নিয়ামতগুলা পাইতে হলে আপনাকে আমাকে কি করতে হবে, বা এই নিয়ামতগুলা কে বা কারা পায় জানা দরকার না? মনে রাখবেন, এই নিয়ামত পাইতে হলে আপনাকে কিছু ক্যাটাগরি ফলো করতে হবে। কিছু ক্যাটাগরির মানুষ আছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে থাকেন। এক হচ্ছেন নবী বা রাসূল। কিন্তু আমাদের নবী বা রাসূল হওয়া কি সম্ভব আমাদের পক্ষে? সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের তালিকার মধ্যে মোহর মেরে দিয়েছেন। এরপরে আর কোন নবী আসবেন না। আমরা খতমে নবুয়তের প্রতি দৃঢ় বিশ্বাস করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কখনো কোনো নবী আসবেন না। যারা আসবে এরা ভণ্ড, এরা বাতিল, এরা ফিরকা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এবার বলি, এক নম্বর হচ্ছে নবী। কিন্তু নবী রাসূল হওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। আর নবী রাসূল হচ্ছে এমন একটা বিষয় যে আপনি আমল করলেন, আমল করতে করতে একটা স্টেজে গেলেন যেখানে যাওয়ার পরে আপনি নবী হয়ে যেতে পারবেন, এমনটা না। এটা হচ্ছে এমন বিষয়, আল্লাহ যাকে চেয়েছেন তাকে শুধু দিয়েছেন। আপনি চাইলে নবী হতে পারবেন না। আপনি যতই বুজুর্গ হয়ে যান, যতই আমল করেন, আপনি একবারও সিজদা থেকে মাথা উঠান না, কিচ্ছু লাভ নাই। নবী রাসূল আল্লাহ যাকে নির্ধারণ করে দিয়েছেন সেই নবী হতে পেরেছেন, সেই রাসূল হতে পেরেছেন। এছাড়া আর কেউ রাসূল হওয়া, নবী হওয়া সম্ভব নয়। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে সাহাবা কারা? সাহাবা হচ্ছেন তারা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখে ঈমান এনে মৃত্যুবরণ করেছেন, রাসূলের সঙ্গী ছিলেন। তাদেরকে কি বলা হয়? সাহাবা। আমাদের কি সাহাবা হওয়া সম্ভব আমাদের পক্ষে? এই সুযোগটা আমাদের হাত থেকে চলে গেছে। তাহলে এই দুই ক্যাটাগরির নিয়ামত আমরা পাবো না, কারণ এটা চাইলেই পাওয়া যায় না। এটা আল্লাহর বহুত বড় একটা নিয়ামত, বহুত বড় একটা দান। এরপরে আছে সুহাদা কারা? যিনারা শহীদ হয়েছেন, ইসলামের জন্য লড়েছেন, শহীদ হয়েছেন, এরা হচ্ছেন সুহাদা। এরপরে আছেন সিদ্দিক হচ্ছেন তারা যারা সত্যবাদী। এই সত্যবাদী, আপনি প্রতিদিন সত্য কথা বলেন, আপনি প্রতিদিন সত্য প্রচার করেন, এই সত্যবাদী ওই সত্যবাদী না। এই সত্যবাদী সেই সত্যবাদী। আমরা সিদ্দিক মানে কাকে চিনি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এছাড়াও অসংখ্য অগণিত সিদ্দিক রয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সিদ্দিক। হযরতে উসমান জিন্নুরাইন, উনিও সিদ্দিক। খালিদ বিন ওয়ালিদ, উনিও সিদ্দিক। এরা সবাই সিদ্দিক। এরা রাসূলের নবুয়তের উপর তারা বিশ্বাস করেছেন, তারা সত্যতার সাক্ষী হয়েছেন, এরা সবাই সিদ্দিক। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমরা বলে থাকি সিদ্দিকে আকবর। সিদ্দিকদের মধ্য থেকে সবচেয়ে বড় সিদ্দিক। তো সিদ্দিক, শাহাদা, নবী, সাহাবী, এগুলো আমাদের আয়াতের অনেক বাইরে। তো কি আছে আমাদের আয়াতের ভিতরে? মানে নিয়ামত তো আল্লাহ পাক দিচ্ছেন, তার সিলেক্ট করা কিছু বান্দাদেরকে। ওই ক্যাটাগরিতে আমরা কিভাবে ঢুকবো? আছে একটা, খালি একটা ফর্ম আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে সালেহ কারা? যেমন আমি আপনাদেরকে ছোট্ট করে উদাহরণ দিই। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ। আচ্ছা, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি যে আল্লাহর অনেক বড় একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, উনি এই ওলি হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য উনি কি কখনো পাহাড়ে, বনে, জঙ্গলে, ফ্যামিলি, পরিবার, সমাজ ছেড়ে চলে গিয়েছিলেন? এমনি ঠিক আছে, চিল্লাতে গিয়েছিলেন 40 দিনের জন্য, বা কিছু সময় নির্ধারণ করা থাকে এই সময়ের জন্য। কিন্তু সমাজ ছেড়ে, রাষ্ট্র ছেড়ে, পরিবার ছেড়ে কোথাও চলে যান। অর্থাৎ এই সমাজে থাকার পরেও সালেহ হওয়া সম্ভব। আপনাকে সাধু হয়ে বনে জঙ্গলে চলে যাইতে হবে না। এই সমাজে আপনি থাকেন, আপনার পরিবার থাকুক, যাই থাকুক, আপনি সালেহ হওয়া
সম্ভব। এখন আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউ আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। এবার এই আয়াতটা বুঝেন, এতক্ষণ যা বললাম এই আয়াতটা এখন সুন্দর করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজালুন, কিছু পুরুষ, আল্লাহ সিলেক্ট করে বলছেন কিছু পুরুষদেরকে, এদেরকে পুরুষ না পৌরুষ বলা হয়। এখানে আমরা সবাই পুরুষ আছি না, কিন্তু পুরুষের ভিতরে পৌরুষত্ব থাকে একটা জিনিস আছে, যে এখানে যদি একটা অন্যায় হয় সবাই বসে বসে মিটমিট করে তাকাইবে, কিন্তু দেখবেন ময়দান থেকে একটাই খালিদ বিন ওয়ালিদ হয়, ময়দানে একটাই হাদি হয়, ময়দানে একটাই ভাগের বাচ্চা হয়, ঠিক কিনা? তো পৌরসত্ব কিছু মানুষের ভেতরে আল্লাহ দিয়েছেন। ঠিক ওইভাবে আল্লাহ বলছেন রিজালুল লা তুলহিহিম, ওই পুরুষদেরকে কখনো বিরত রাখতে পারে না। কি বিরত রাখতে পারে না? তিজারাতু, ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউ, বেচা কিনা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে, ওয়া ইতাইজ যাকাহ, এবং আল্লাহর রাস্তায় দান থেকে এদেরকে কেউ বিরত রাখতে পারে না, এমন কিছু পুরুষের কথা আল্লাহ বলেছেন। এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথা যে বললেন, এই পুরুষ হইতে হলে আপনার হেদায়েতটা, আপনাকে হেদায়েত যে আপনি পাইলেন, একটা কথা আছে, আমি এখানে আসার আগে একটু মাহফিলে ছিলাম, ওইখানে বলে এসেছি এই কথাটা, যে আমরা বাংলা বইয়ে পড়ে থাকি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। ঠিক ওইভাবে হেদায়াত অর্জনের চেয়ে হেদায়াত রক্ষা করাটা আরো কোটি কোটি গুণ বেশি কঠিন। কারণ শয়তান আপনাকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। এখন আপনি যদি একজন খাঁটি ইমানদার হতে চান, খাঁটি সোয়ালে হতে চান, এই যে আমার উস্তাদ যিনি একটু আগে আলোচনা করে গিয়েছিলেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি ঘরে বসে বসে শুনেছিলাম যে কখনো কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে আমার নবীকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, তার পিতা মাতা থেকে, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, এমনকি পুরো মানব জাতি থেকে যতক্ষণ পর্যন্ত সে আমার নবীকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাঁচাও ইমান, বাঁচাও দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ।